নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন এবং মানুষের পরবর্তী জীবনে উপকারিতা বলে মনে করা হয়। গীতা হলো একটি সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সে ব্যক্তি সর্বদাই সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না। সেই জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 201টি উপলব্ধি নিয়ে আলোচনা করব, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। তাই আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই শুনবেন। তাহলে চলুন এখন জানা যাক পৃথিবীর সেই মহাজ্ঞান ভাণ্ডারের দিক যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পায়। এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে, আর দুই স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে পারে। স্বর্গ লাভ করে বহু বছর পর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধি পরিবারে জন্মগ্রহণ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতায় দয়া এবং সংকটে সহনশীলতা হওয়ায় মহান মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি সোজা কথা এবং পরিষ্কার কথা বলেন তার কথাবার্তা অবশ্যই কঠোর হয়ে থাকে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। আমাদের সমস্ত দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যখন আমরা বিশ্বাস করব যে আমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। তো তুমি যদি জীবনে খুশি হতে চাও তাহলে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও, অন্যদের কি আছে সেদিকে নয়। একটি উপহার প্রকৃতি এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় সঠিক হয় ও সঠিক স্থানের ব্যক্তিকে দেয়া হয়। আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপকারের বিনিময়ে যদি কিছু পাওয়ার আশা না থাকে, যা তোমার তা তোমারই হয়ে থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে, কিন্তু রেগে গেলে চুপ থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের বলে মনে হয়, তখন বুঝে নিতে হবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। একা থাকা তোমাকে এটা শেখায় যে আসলে তোমাকে নিজেকে ছাড়া আর অন্য কিছুই নেই। শব্দগুলি কেবলমাত্র এই পরিমাপে বলাই উচিত। সে যদি তোমার সেগুলিকে ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন অসুবিধায় না পড়ো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ থাকবে, কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তো ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের ওপর। কেউ কাদায় ফোটা পদ্ম দেখে পুলব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তা কিন্তু ভালোই হবে। আমার তোমার ছোট বড় আপন পর এইসব অনুভূতিগুলিকে মন থেকে মুছে দাও, তারপর সবকিছু তোমার হবে আর তুমি সবার হবে। যখন বিনাশের প্রারম্ভ হয় তখন কিন্তু বাণী ও কথার উপর নিয়ন্ত্রণ হারানোর থেকে তা শুরু হয়ে থাকে। জীবনের শেষ কিছু বলা হয় না, আমাদের জন্য সবসময় নতুন একটি শুরুর অপেক্ষা করে। উত্থান হঠাৎ করে করা হয় না,
সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠা যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন। তার চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন, মন্দ বড় হোক বা ছোট হোক, সবসময় ধ্বংসই ডেকে আনে। কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়ে ছাড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে। যে দান বিনাশ সংস্কারে কুপাত্রকে দেয়া হয় সে দানকে তমস দান বলা হয়। পরিবারে বা সমাজে দুটোই ধ্বংসের পথে চলে। যার যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানী বলতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরো দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তনও করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। শ্রোতা বন্ধুরা, যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না, তখন অবশ্যই একবার হলেও শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় নেবে। শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।